নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম। অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় সাধারণ জ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীর বাছাই পর্বের আরেকটি নতুন পর্ব নিয়ে আমি এসইউ টুটুল আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, এখন প্রযুক্তির যুগ, আপনারাও আমাদেরকে দেখছেন প্রযুক্তির সহায়তায়। চলুন আজকে প্রযুক্তি সম্পর্কে কিছু জানি। আজ থেকে 40 বছর বা 50 বছর আগে যদি আমরা কোনো টাইম মেশিনে করে ফেরত যেতে পারি, তাহলে একটা অভূতপূর্ব দৃশ্য, যেটা বর্তমান সময়ের মানুষ কল্পনা করতে পারে না। মধ্যবয়সী বা একটু বেশি বয়সী মানুষ যেটা অভিজ্ঞতা নিয়ে এসেছেন সেই সময়টার, যে মানুষ পরস্পরের সাথে যোগাযোগের জন্য হাতে লেখা চিঠি পোস্ট অফিসের মাধ্যমে, অথবা কেউ যদি অনেক দিন পর কারো বাড়িতে বেড়াতে আসতেন তাহলেই দেখা হতো। আমরা যখন স্কুলে লেখাপড়া করি তখন আমাদের টেক্সট বুকে একটি ভাব সম্প্রসারণ অংশের একটি ফ্রেজ ছিল এইরকম: বিজ্ঞান দিয়েছে গতি, বাড়িয়েছে দুর্গতি। আমরা তখন বুঝতাম না, ছোট মানুষ হয়তোবা ওভাবে বুঝতে পারিনি যে বিজ্ঞান গতি দিয়েছে, ঠিক আছে, দুর্গতি কিভাবে বাড়ায়। এখন এসে দেখা যায় যে আমাদের আসলেই দুর্গতিও বেড়ে গেছে। বিজ্ঞান আমাদের গতিশীল করেছে। গতিশীল বলতে আমরা মহাকাশেও চলে গিয়েছি। পাশাপাশি যেখানে ঢাকা থেকে নারায়ণগঞ্জে হয়তোবা, মুন্সিগঞ্জে হয়তোবা, নরসিংদীর হয়তোবা একটা মানুষ তার আত্মীয় পরিজনের খবর নিতে চিঠির আশ্রয় নিত, এবং চিঠির জবাব আসতে যেখানে 10 থেকে 15 দিন লেগে যেত, এখন আমেরিকায় থাকা আপনার কোনো আত্মীয় হয়তোবা মুহূর্তের মধ্যে আপনাকে ভিডিও কল করছে, এবং ভিডিও কলের মধ্যে আপনি তাকে দেখছেন, তিনি আপনাকে দেখছেন, খোঁজ খবর নেওয়া হয়ে যাচ্ছে। এই যে গতিশীলতা, পৃথিবীর আরেক প্রান্ত থেকে আপনি যুক্ত হয়ে যাচ্ছেন, এই যে গতিশীলতা, এই গতিশীলতা আমাদেরকে দিয়েছে বিজ্ঞান এবং প্রযুক্তি। আমাদের এখন পড়াশোনায় অনেক অনেক বিষয়ের মধ্যে আরেকটি বিষয় যোগ হয়েছে, যেটা আইসিটি বলি আমরা, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এই যে যোগাযোগ তথ্য প্রযুক্তির যুগে আমরা বাস করছি, আমাদের এখন লেখাপড়ার বিষয়বস্তু হয়ে গেছে। এখানে আমরা দেখছি যে নানাবিধ প্রযুক্তি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আমরা এখন প্রযুক্তি ছাড়া কল্পনাই করতে পারি না। বিজ্ঞানের এই অবদান গত অর্ধ শতাব্দীতে আমাদেরকে যতটা এগিয়ে দিয়েছে, মনুষ্য সৃষ্টির পর থেকে বোধহয় এতটা গতি আমরা কখনোই পাইনি। এখন আমরা বিজ্ঞান ছাড়া চলতে পারি না, বিজ্ঞান ছাড়া ঘুমোতে পারি না, জাগতে পারি না, খেতে পারি না। এমন ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি আমরা বিজ্ঞানকে। আপনি একবার ভাবুন, ঘুম থেকে উঠেই আপনি হোয়াটসঅ্যাপ চেক করেন কোনো মেসেজ এসেছে কিনা, ফেসবুক চেক করেন কোনো পোস্ট আছে কিনা, অথবা নিজেরাই পোস্ট দিচ্ছেন, মেসেঞ্জার চেক করেন কোনো মেসেজ আছে কিনা, অথবা এই মোবাইল ফোনের মাধ্যমে কাউকে ফোন করে খবর নিচ্ছেন। অফিসের কাজ, ব্যক্তিগত কাজ, ব্যবসায়িক কাজ, নানান কাজ, এই প্রত্যেকটা কাজে বিজ্ঞান আমাদেরকে জড়িয়ে ফেলেছে। এখন প্রযুক্তি এতটা এগিয়ে গেছে যে কতগুলো প্রযুক্তি আসলে আমরা ব্যবহার করতেছি, এটা অনেকেই হয়তোবা মুখস্থ রাখতে পারবেন না বা স্মরণ করে রাখতে পারবেন না। এক সময় ছিল যখন মানুষের কাছে কিছুই ছিল না, তারপরে যখন 1926 সালে টেলিভিশন আবিষ্কার হয়, তখন একটা অগ্রগতি। এই টেলিভিশন আমাদের এই অঞ্চলে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ,
এই অঞ্চলে 1964 সালে আসার পর আমাদের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। 90-এর দশকে আমাদের দেশে আসলো স্যাটেলাইট টিভি, আরেকটা পরিবর্তন সাধিত হলো। আর একবিংশ শতাব্দীর শুরুতে, অথবা বলা যায় বিশ্ব পরিমণ্ডলে বিংশ শতাব্দীর শেষ দিকে এসে যোগ হলো ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ। এখন আমরা মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব, তারপরে কি বলে টিকটক, এরকম নানান রকমের তথ্য প্রবাহের ক্ষেত্রগুলো ব্যবহার করতেছি। পাশাপাশি আমাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি এতটা এগিয়ে দিয়েছে যে এখন আমরা আমাদের কোনো তথ্য আর গোপন রাখতে পারছি না। টুইটার বা এক্স হ্যান্ডেলে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, তথ্যগুলো শেয়ার করছি। আর সর্বশেষ যেটা আমরা পেয়েছি এই প্রযুক্তির ক্ষেত্রে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা ভয়ঙ্কর কথা অনেক বিশেষজ্ঞই বলছেন যে এই এআইটা এমন এক পর্যায়ে চলে যাচ্ছে, যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি গান লিখতে পারেন না, কিন্তু আপনি আপনার অনুভূতিটা যদি জানিয়ে এআইকে নির্দেশ দেন যে আমার এই অনুভূতির উপর একটি গান লিখে দাও, এআই গান লিখে দিচ্ছে। আমার এই অনুভূতির এই গানের উপর তুমি সুরারোপ করো, এআই সুরারোপ করে দিচ্ছে। এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে কণ্ঠ দিয়ে সেটাকে পূর্ণাঙ্গ গানে রূপান্তরিত করছে। শুধু তাই নয়, আমরা শুধুমাত্র ছবি দিয়ে একটা মানুষকে জলজ্যান্ত মানুষ হিসেবে ভার্চুয়াল জগতে দেখাতে পারছি। তিনি যেটা করেননি সেটা করিয়ে দেখাতে পারছি। তিনি গান গাইছেন, নাচছেন, কথা বলছেন, এরকম দেখাতে। হয়তোবা শত বছর আগে, কয়েকশো বছর আগে মৃত কোনো ব্যক্তির ছবি দিয়েও এখন এআই আমাদেরকে বিভিন্ন রকমের বিনোদনের উপকরণ তৈরি করে দিচ্ছে। তো যে প্রসঙ্গটা বলছিলাম, যে অনেক বিশেষজ্ঞ বলছেন যে এআই প্রযুক্তিটা এমন জায়গায় চলে যাচ্ছে যে ভবিষ্যতে হয়তোবা মানুষের কাজ করার মতো কোনো ক্ষেত্রই আর অবশিষ্ট থাকবে না, মানুষ হয়ে যাবে বেকার। আর এজন্য তারা বলছেন যে মানুষের শেষের বোধহয় শুরু হয়ে যাচ্ছে এই এআই দিয়ে। প্রযুক্তি আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। যোগাযোগ প্রযুক্তির কথা যদি বলা হয় তাহলে প্রথমেই বলতে হয় আলেকজান্ডার গ্রাহাম বেলের 1876 সালের আবিষ্কারের কথা। তিনি টেলিফোন আবিষ্কার করেন এবং প্রথম বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে কণ্ঠস্বর প্রেরণ করতে সক্ষম হন। এরপর থেকে টেলিফোন প্রযুক্তি উন্নত হয়ে বর্তমানে স্মার্টফোনের যুগে পৌঁছেছে। আর স্মার্টফোন আসার পরেই মানুষের সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টি চলে আসে আলোচনায়, সেটি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের ধারণা প্রথমে আমরা পাই 1960-এর দশকে অরপানেটের প্রকল্পের মাধ্যমে, যা মার্কিন সামরিক বাহিনীর গবেষণা প্রতিষ্ঠান DARP এর উদ্যোগে গড়ে ওঠে। 1983 সালে টিসিপি অথবা আইপি প্রোটোকল চালু হওয়ার পর ইন্টারনেটের আধুনিক ভিত্তি গড়ে ওঠে। 1990 সালে টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW তৈরি করেন, যা ইন্টারনেটকে জনপ্রিয় করে তোলে। আর ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মানুষের সবচেয়ে বেশি যে প্রযুক্তিটি ব্যবহার হয় সেটি হলো স্মার্টফোন। প্রথম স্মার্টফোন আমরা IBM থেকে পাই। IBM সিমন বাজারে আসে 1992 সালে, যা ছিল টাচস্ক্রিন সহ কল ও ইমেল ব্যবহারের সুবিধা সম্পন্ন একটি ডিভাইস। পরে অ্যাপল আইফোন 2007 সালে এবং অ্যান্ড্রয়েড 2008 সালে স্মার্টফোন প্রযুক্তিতে বিপ্লব ঘটায়, যা আজকের আধুনিক স্মার্টফোনের ভিত্তি তৈরি করে। স্মার্টফোন যখন মানুষের হাতে সহজলভ্য হয়ে উঠল, তখনই বাজারে চলে আসলো 2004 সালে অন্যতম একটি যোগাযোগ মাধ্যম, যাকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে চিনি, ফেসবুক। ফেসবুকের আবিষ্কারক মার্ক জাকারবার্গ 2004 সালের 4 ফেব্রুয়ারি এটি চালু করেন। এটা মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছিল, যেন তারা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারে তাদের শিক্ষা বিষয়ক আলোচনার জন্য। পরে এটি ধীরে ধীরে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম।
যোগাযোগের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করে এবং সবচেয়ে জনপ্রিয় দুইটি প্রতিষ্ঠানের নাম আমাদেরকে বলতেই হবে। এটা বিল গেটস ও পল অ্যালেনের 1975 সালে প্রতিষ্ঠিত মাইক্রোসফট। এরপর প্রথম উল্লেখযোগ্য পণ্য ছিল MS DOS, যা 1980-র দশকে জনপ্রিয় হয়। 1985 সালে উইন্ডোজ চালু হওয়ার পর এটি বিশ্বের শীর্ষ সফটওয়্যার কোম্পানি হয়ে ওঠে। প্রযুক্তি নিয়ে আলোচনা করলে আসলে দীর্ঘ সময় ব্যাপী আলোচনা করতে হয়। তো আমাদের আজকের আলোচনা শেষ করব প্রযুক্তি দুনিয়ার একটি নতুন বিষয় নিয়ে, যেটি এখন সারা পৃথিবীকে একটি বাজারে পরিণত করেছে। আর তা হচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পণ্য বাজারজাত করার বিভিন্ন প্রতিষ্ঠান। তার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠানটির নাম হচ্ছে অ্যামাজন। এই অ্যামাজন 1994 সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়, যার আবিষ্কারক বা প্রতিষ্ঠাতার নাম জেফ বেজোস। এই অ্যামাজনটি প্রথমত অনলাইন বই বিক্রির প্ল্যাটফর্ম ছিল, পরে এটি বিশ্বের বৃহত্তর ই কমার্স, ক্লাউড কম্পিউটিং এবং প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়। এখন এই অ্যামাজনের পাশাপাশি আলিবাবা এবং আরও অনেক কোম্পানি বাজারে চলে এসেছেন, যারা আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য আপনি ঘরে বসে পেতে পারেন এই রকম ব্যবস্থা করেছেন। এবং সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখানে পিছিয়ে নেই। বাংলাদেশেও নানান রকমের কোম্পানি এসেছে, যারা আমাদেরকে ঘরে বসে নানান রকমের পণ্য সরবরাহ বা পেতে সাহায্য করে। দর্শক, চলে এলাম আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আর শেষ পর্যায়ে আপনাদের জন্য প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন এবং দিয়ে বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বড় সাধারণ জ্ঞান ভিত্তিক রিয়েলিটি শো বাংলার রাজা নাকি রানীতে অংশগ্রহণ করার সুযোগ লাভ করবেন। তো চলুন আজকের প্রশ্নটি দিয়ে দিই। আজকের প্রশ্ন নম্বর 9। আপনাদেরকে বলতে হবে পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার নৌবন্দর কোনটি? আমি আবারও বলছি, পৃথিবীর সবচেয়ে বড় প্যাসেঞ্জার নৌবন্দর কোনটি? উত্তর পাঠানোর নিয়ম এবং ঠিকানা আপনারা জানেন। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আমাদের ইমেল আইডি banglarraja_rani2024@gmail.com অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলার রাজা নাকি রানী, এটাকে ফলো করুন এবং ইনবক্সে উত্তর পাঠিয়ে দিন। দেরি করবেন না, সুযোগ এখনো আছে। আর আগামী পর্বের আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।